তো ফাইনালি ড্রাগন বল লেজেন্ড 6th ইয়ার অ্যানিভার্সারি আসতেছে, তো এটা আপনারা সবাই জানেন। তো গাইস, তো আমরা অনেক নতুন নতুন প্রোমো অ্যান্ড নতুন নতুন হিন্ট আমরা পাইছি, যেটা গাইস আমরা এটা বুঝতে পারবো যে পার্ট 1-এ কোন ক্যারেক্টার আসতে পারে 6th ইয়ার অ্যানিভার্সারিতে। তো গাইস, তো আজকে আমি এই ভিডিওতে এটাই বলবো যে কোন ক্যারেক্টার আসার চান্সেস বেশি আছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তো ফার্স্ট হিন্টে যে আমরা দেখতে পারতেছি, তো গাইস এই ছবির মধ্যে গাইস 4টা ছবি আছে। তো গাইস, তো এই 4টা ছবির মধ্যে গাইস ফার্স্ট যে ছবিটা হইলো গাইস ওয়ার্ল্ড টুর্নামেন্টের গাইস রিংয়ের ছবি। অ্যান্ড গাইস আরেকটা যে ছবিটা হইলো গাইস ওই জায়গায় যেদিকে গাইস গোকু সুপার সেন 3 হয়ে মাজিন বুর সাথে ফাইট করছে। অ্যান্ড গাইস 3 নাম্বার ছবিতে গাইস ওই ছবিতে গাইস গোকু অ্যান্ড ওয়াজিটা ফাইট করছে, অ্যান্ড ওয়াজিটো অ্যান্ড বুহানো ফাইট করে। অ্যান্ড গাইস থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড লাস্ট ছবিতে গাইস সুপ্রিম কাই ওয়ার্ল্ড আমরা দেখতে পাই। সুপ্রিম কাই ওয়ার্ল্ড যেদিকে গাইস গোকু কিডবুর সাথে ফাইনাল ব্যাটেল করছে। তো এই ছবি দিয়ে আমাদের লাইক ক্লিয়ারলি এই হিন্ট দিতেছে যে ফার্স্ট পার্টে গাইস মাজিনবু ক্যারেক্টার হইতে পারে। তো গাইস, তো এখন আপনারা বলবেন যে কি মাজিনবু ক্যারেক্টার আসতে পারে। তো মাজিনবু সাগার মধ্যে গাইস একটাই ক্যারেক্টার আছে যেটা গাইস আসা লাইক অনেক বেশি চান্সেস, আর ওটা হলো গাইস ওয়াজিটো। ইয়েস গাইস, তো এখন গাইস আপনারা এটা বলবেন যে এতগুলো ওয়াজিটো ক্যারেক্টার আসছে, তো আরেকটা ওয়াজিটো কি দিতে পারে। তো গাইস প্রথমবার গেমের মধ্যে ফিউশন মেকানিক আসতে পারে। ইয়েস গাইস, তো গাইস তো এটা এমন যে গোকু অ্যান্ড ওয়াজিটা সোয়াপ করলে ওটা ওয়াজিটো ট্রান্সফরমেশন হবে, মানে ফিউশন মেকানিক। তো গাইস তো এটা অনেক বেশি জোস হয় পার্ট 1-এর জন্য। তো গাইস তো এই হিন্টে গাইস লিটারালি ওয়াজিটোই লাগতেছে বেশি, আর মাজিনবু সাগার ক্যারেক্টারই আসতে পারে। তো গাইস তো আমার যেটা মনে হয় পার্ট 1-এ ওয়াজিটো আসতে পারে, কিন্তু গাইস সেই গাইস কালকে আমাদের আরেকটা হিন্ট আসে যেটা আমি এখনই বলবো। তো গাইস তো কালকে যেটা আমরা নতুন প্রোমো পাইছি ওইটা হইলো গাইস একটা লোক লাইক একটা অনেক ফায়ার একটা ব্যাকগ্রাউন্ডে লিটারালি গোকুর কামেহামেহা লাইক ইউজ করতেছিল। তো গাইস তো এটা দিয়ে ওর গাইস এই পুরা ভিডিও থেকে গাইস লিটারালি ফায়ার অরা অ্যান্ড গাইস যে লোক ওটাও লাইক কাইন্ড অফ গোকুর আউটফিট পরছে। তো গাইস তো এটা লিটারালি এইটাই হিন্ট করতেছে যে পার্ট 1-এ সুপার সাইয়ান গড গোকু আসতে পারে। তো গাইস আমি জানি অনেক কনফিউশন, যে একটা হলো মাজিনবু সাগায় হিন্ট দিতেছে অ্যান্ড সুপার সাইয়ান গডেরও হিন্ট দিতেছে। তো গাইস তো এটা লিটারালি কিছুই বোঝা যাইতেছে না যে কি হবে। আর গাইস আজকে আমি আরেকটা জিনিস দেখছি যে গাইস যে ব্যান্ডাইকো নামেকেন যে ড্রাগন বলের কোম্পানি, তো গাইস দুটার একটা টয় ফেসবুক পেজ আছে যেটার মধ্যে গাইস আমি লিটারালি সেদিন ঢুকছি, অ্যান্ড আমি লিটারালি সুপার সেন গড গোকুর টয় আমি পাইছি লিটারালি গাইস। তো গাইস তো আপনারা এটা বলবেন যে এইটার সাথে ড্রাগন বল লেজেন্ডের কি, বাট গাইস আমি পুরা পেজ খুঁজছি বাট এক গোকুর সুপার সেন গড ছাড়া লিটারালি আর কোনোই ড্রাগন বল ক্যারেক্টার নাই। তো এটা ইজিলি গাইস একটা হিন্ট দিতে পারে। আর গাইস ব্যান্ডাইকো নামেকেন কিন্তু ড্রাগন বল লেজেন্ডও ওন করে। আর গাইস সুপার সাইন গডের টয় কিন্তু লাইক লিটারালি কালকে আসছে, মানে যেদিন অ্যানিভার্সারি আসবে। তো এটা লিটারালি অনেক ক্লিয়ারলি একটা হিন্ট দিতেছে। তো আমার এটাই মনে হয় পার্ট 1-এ সুপার সাইন গড গোকু আসতে পারে। তো গাইস তখন আপনারা অনেক বেশি কনফিউজ যে পার্ট 1-এ কি আসবে, সুপার সাইন গড গোকু নাকি ওয়াজিটো। তো গাইস তো আমি জানি, বাট গাইস প্রথমবার এমন হইতে পারে যে প্রথম অ্যানিভার্সারিতে 2টা ব্যানার দিয়ে দিতে পারে। ইয়েস গাইস, তো গাইস 3rd ইয়ার অ্যানিভার্সারিতেও গাইস আমাদের মনে আছে যে 2টা ব্যানার দিয়া দিছিল সুপার সেন 4 গোজিটা
অ্যান্ড মার্স জামাসু। তো গাইস তো এটা ক্লিয়ারলি এমন করতে পারে যে ওয়াজিটোরও আলাদা ব্যানার দিতে, আর সুপার সেন গড গোকুরও। তো গাইস তো এমন হইলেও সেই হবে। তো তো গাইস তো আমার যতটুক মনে হয় যে সুপার সেন গড ইয়া ওয়াজিটোই আসবে। আমার তো গাইস এটাই মনে হয় দুইটাই ক্যারেক্টার আসতে পারে প্রথম ফার্স্ট পার্টে, তো এটা অনেক জোস হয়ে যায়। তো গাইস তো আমার এটাই মনে হয়, আর কালকে রিভিউ অ্যান্ড স্টাফ দুইটার আমি রিয়াকশান করব। তো আজকের জন্য একটু কি, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।